এক্সামে যদি এমন রেশিও আসে তাহলে তোমরা কি করে বার করবে? দেখো সহজ ট্রিক বুঝাবো, ঠিক আছে? মাথাতে একদম ঢুকিয়ে দেবো, গর্ত করে ঢুকিয়ে দেবো, ঠিক আছে? একদম গুলিয়ে খাইয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা প্রথমে এমন যদি রেশিও আসে তোমরা কি করো, যে H2B বলেছে 3:4, দে H2B লিখলে, আবার 3:4 নিচে নিচে লিখে দিলে, আবার লিখলে D:2B আছে, তো আবার এখানে D লিখে দিলে, এখানে ব্ল্যাঙ্ক জায়গাটা আবার 4 লিখে দিলে, দে আবার যেমন সবাই করে, ঠিক আছে? আবার এত বড় ক্যালকুলেশন করতে হবে, আবার এখানে সাজাতে হবে, আবার ক্যালকুলেশন বার করতে হবে, অনেক ঝামেলা। সেখানে খেতে তোমার 2 মিনিট চলে গেল, 2 মিনিট চলে গেল, ঠিক আছে? একেই তোমরা টাইম কম পাচ্ছ, তারপর আবার 2 মিনিট চলে গেল, ঠিক আছে? আমি সহজ ট্রিক বুঝিয়ে দিই, সহজ ট্রিক, যে দেখা মাত্রই স্যাট অ্যান্সার করে দেবে। দেখো এমন কোশ্চেন যদি আসে তাহলে কি করবে, দেখো ফার্স্টে A:B বলেছে কত, 3:4। আমি এখানে নিয়মটা করবো প্রসেস, ঠিক আছে? এই প্রসেসে অ্যান্সার বার করব, ঠিক আছে? তো এখানে A:B ইকুয়াল টু 3:4 বলেছে। তো তারপর কী বলছে, D:B বলেছে, ঠিক আছে? তো যেখানে এই কোণাকুণি, যেটা দু জায়গায় কোনটা দুটো কমন আছে, দেখো এখানেও বি আছে, এখানেও বি আছে, তাহলে বি বি থাকলে না কোণাকুণি করে লিখবে, B:D। এখানে 4 আর 3 বলেছে, 3:4 করে দেবে। দেখ কী বলেছে এখানে, এখানে কী বলেছে, এ আর ডি এর ভ্যালুটা চেয়েছে, তো আমি এ আর ডি এর ভ্যালুটাই বার করছি। এ বার করে দেবে, 3 3 9, আর ডি এর ভ্যালু হচ্ছে 4 4 16। এই হচ্ছে অ্যান্সার। সেট বার করবে, সেট। এখানে কিন্তু বি এর ভ্যালুটাও চাই না, এখানে ডি এর ভ্যালুটা চেয়েছে, তাই 16 হলো, ঠিক আছে? যদি বি এর ভ্যালুটা চাইতো তাহলে আমাকে এই কোণাকুণি গুণ করে আবার মাঝখানে আসতো। আমার এখানে দুটো চেয়েছে, এখানে এ চেয়েছে, এটা এর ভ্যালু, এটা হচ্ছে ডি এর ভ্যালু, ঠিক আছে? তো এমন সহজ যদি ট্রিক পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? একদম অঙ্কগুলো না একদম গুলিয়ে খাই দেবো, ঠিক আছে?